পড়া বিষয় পক্ষ থেকে বলছি যে দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতায় দেখছি যে বিগত কয়েক বছরে আমাদের শিক্ষার্থীরা ইতিহাসের প্রতি যথেষ্ট ভীতি দেখা দিয়েছে এবং ইতিহাসে যথেষ্ট কম নাম্বার পাচ্ছে। ক্লাসে পড়াতে গিয়ে বা খাতা দেখতে গিয়ে দেখছি আমাদের ছাত্ররা বা শিক্ষার্থীরা ইতিহাস সাবজেক্টটা বা বিষয়টার উপর যথেষ্ট ভীতি আছে এবং নাম্বারেও তারা কম পাওয়া। যারা আর্টস নিয়ে পড়ছে তারা ইতিহাস নিচ্ছে না এবং কিন্তু যারা পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হচ্ছে তারা দুটো কারণে ইতিহাস নিচ্ছে। এক হচ্ছে কম্বিনেশনের ব্যাপার আছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা সরকারি চাকরি দিতে চাও, ডব্লিউবিসিএস বা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায়, ডব্লিউবিসিএসটাই আগে বলি, প্রায় 50 নম্বর অবজেক্টিভ থাকে এখান থেকে, বা অন্যান্য যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় বেশ ভালো নাম্বারের অবজেক্টিভ কোশ্চেন থাকে। কাজে এটা যদি তোমাদের পড়া থাকে একটু এগিয়ে থাকতে পারো। তা আমরা পর্যালোচনা করে দেখেছি যে পড়ার বিষয় পক্ষ থেকে মূল কারণ হচ্ছে সিস্টেমেটিক্যালি পড়ার অভাব। তোমরা ঠিকমতো পড়ো না, বিশেষ করে নতুন সিলেবাস যখন থেকে চালু হয়েছে। 2017 সাল প্রথম ব্যাচ পরীক্ষা দিয়েছে এবং 2017 থেকেই আমরা এটা বিশেষ প্রবণতা লক্ষ্য করছি। আগে এতটা ছিল না। তা যদি পরিকল্পনা মাফিক বা ঠিকমতো পড়াশোনা করো তাহলে কিন্তু অবশ্যই ইতিহাসে খুব ভালো নাম্বার পাওয়া সম্ভব। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সেই পরিকল্পনা মাফিক আমরা প্রথম ভিডিও থেকেই বলেছি যে পরিকল্পনা মাফিক আমরা কিন্তু শুরু করেছি। এতে তোমরা যদি উপকৃত হও বা সাহায্য পাও তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো। আজকে আমরা এখন পর্যন্ত যা অবধি আমরা পঞ্চম অধ্যায় পর্যন্ত 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে অবজেক্টিভ পর্ষদ মাধ্যমিকের প্রশ্ন সেটা আমরা দিয়েছি। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় 17 থেকে 24 সাল পর্যন্ত দিচ্ছি। এছাড়া যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পর্ষদ কর্তৃক যে প্রশ্নগুলো আছে অবজেক্টিভ সেগুলো আমরা দিয়েছি। 2 নম্বরও তাই করেছি, যে 17 থেকে 24 সাল পর্যন্ত যে বোর্ডের কোশ্চেন বা পর্ষদের কোশ্চেন সেই 2 নম্বরগুলো দিয়েছি, বা 4 নম্বরেরও দিয়েছি যে চতুর্থ অধ্যায় অবধি কমপ্লিট হয়ে গেছে আমাদের, যেগুলো 17 থেকে 24 সাল পর্যন্ত এসেছে। তা এই নিয়ম মাফিক বা পরিকল্পনা মাফিক এই চ্যাপ্টারটা দেখো, ষষ্ঠ অধ্যায়টা দেখো, 6 নম্বর অবজেক্টিভ আছে। বাদিকে দেখো এমসিকিউ যে 36 নম্বর অবজেক্টিভ থাকে, তোমরা জানো 20টা এমসিকিউ থাকে, 16টা এসিকিউ থাকে। যে 36 নম্বর অবজেক্টিভ থাকে তার ষষ্ঠ অধ্যায় থেকে থাকে 6 নম্বর। আর ডান দিকে দেখো 2x2, 2 নম্বরে দুটো লিখতে হবে। তা এই কোশ্চেনগুলো তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু এই 6-এর মধ্যে 6 পাওয়ার সম্ভাবনা কিন্তু এমসিকিউ তো পাবেই, বা বাকি যে এসএকিউ সেগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। দেখো প্রথম কোশ্চেনটা দেখো, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলা কৃষক শ্রেণী। এটা এমই মাধ্যমিক এক্সামিনেশান 18। দ্বিতীয়টা দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রমিকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন, এটা 19-এ এসেছিল। যাই হোক, এইগুলো যদি তোমরা করে যাও দেখে নাও। একটা আমি আগেও বলেছি তোমরা ইতিহাসের জন্য একটা আলাদা খাতা করবে, আমরা পরপর দেখিয়ে যাচ্ছে, আমি আর বলছি না, বুঝতেই পারছো। এমই যেটা হচ্ছে সেই সালের মাধ্যমিকের আছে। এই 17 থেকে আমরা 24 পর্যন্ত আমরা অবজেক্টিভগুলো দিয়েছি। তা এইগুলো অবশ্যই 24টা রিপিট করবে না, আসার সম্ভাবনা নেই 99.99%। অসম্ভব বলে কিছু হয় না। যাই হোক, তা এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে যাও, একটা খাতায় লিখে মুখস্থ করো, এখন থেকে যদি মুখস্থ করো এবং জানো তোমাদের 2রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু, জীবনের প্রথম বাইরের পরীক্ষা বা বড় পরীক্ষা, এটা সবারই টেনশন থাকে, আমাদেরও ছিল। যাই হোক, তোমরা যদি এগুলো ভালো করে পড়াশোনা করো এবং রিভাইজ দাও তাহলে কিন্তু যে অবজেক্টিভ আছে অর্থাৎ 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই 100% মার্কস পাবে, অর্থাৎ 36ই পাওয়া সম্ভব। খাতা দেখতে গিয়ে দেখেছি যে সকল শিক্ষার্থীরা এই 35-36 পাচ্ছে বা তারা কিন্তু প্রত্যেকেই 75-এর উপরে নাম্বার পাচ্ছে। আমরা সাজেশনও দিয়েছি, দেখবে প্রথম 4টে চ্যাপ্টারের সাজেশান দেওয়া হয়েছে, আমাদের 4টে চ্যাপ্টার লেখানোও হয়ে গেছে 4 নম্বরের। আর পঞ্চম অধ্যায় পর্যন্ত 1 আর 2 হয়ে গেছে 2017 থেকে 2024 সাল পর্যন্ত যা এসেছে। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের অবজেক্টিভ দিচ্ছি। এইগুলো তোমরা যদি দরকার হয় ডেসক্রিপশান বক্সে দেখে দিও, আর যদি তোমাদের ভালো লাগে বা মনে হয় তোমাদের উপকার হবে বা বিন্দুমাত্র সাহায্য হবে
তাহলে কিন্তু তোমরা চ্যানেলটাকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা যে লাস্ট ডেসক্রিপশন বক্স দিচ্ছি, যেগুলো দিচ্ছি সেগুলো যাতে তোমরা সাথে সাথে পাও, যাতে তোমরা সাথে সাথে পড়তে পারো। এবং আমাদের একমাত্র উদ্দেশ্য তোমাদের পরীক্ষা যাতে ভালো হয়, সেটাই ইতিহাস পরীক্ষাটা যাতে ভালো হয়, ভালো মার্কস পাও, সেটাই কিন্তু একমাত্র দেখা। দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বা মাধ্যমিকে খাতা দেখার পরিপ্রেক্ষিতে যতটুকু সঞ্চয় করতে পেরেছি, তার থেকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে নিয়ে এসেছি। এবং এটা আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের প্রতি যে যদি একটু ভালোবাসা জন্মাতে পারে বা করতে পারি, 1% হলেও যদি করতে পারি, সেটাই কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে অনেক কিছু। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের জীবনের প্রথম বাইরের পরীক্ষা। এখন থেকেই ভালো করে পরিশ্রম করো। বিল গেটসের সেই কথাটা আবার বলছি, যেটা আমি খুব মেনে চলি। তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমী ব্যক্তিকে ব্যর্থ হতে দেখেননি। আমিও আমার এই 23-24 বছর যে সকল শিক্ষার্থীরা পরিশ্রমী, তারা কিন্তু জীবনে প্রত্যেকে একটা ভালো জায়গায় পৌঁছেছে। এবং তোমরাও পরিশ্রমী, পরিশ্রম করতে ভয় পাও না, পরিশ্রম তোমাদের মনে আছে। এবং তোমরা যদি পরিশ্রম করো অবশ্যই খুব ভালো রেজাল্ট করবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এইটুকুই, কারণ জীবনের প্রথম বড় পরীক্ষা যদি ভালো করতে পারো, তাহলে কিন্তু জীবন অনেকটা তৈরি হয়ে যায়, এটাই বলার। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের প্রথম বাইরের পরীক্ষার জন্য।